আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রশিক্ষণার্থীবৃন্দ, আমি আপনাদেরকে আজকে গুগলের এআই এর একটা অ্যাপস নিয়ে কিছু বলবো। অর্থাৎ এআই এর একটা গুরুত্বপূর্ণ অ্যাপস হচ্ছে SchoolAI.com। তো আজকে SchoolAI.com নিয়ে আমরা আলোচনা করি। চলুন, সর্বপ্রথম আমাকে একটা ব্রাউজারে যেতে হবে। আমি ব্রাউজারে ঢুকলাম। ব্রাউজারে ঢুকে লিখলাম যে SchoolAI.com, SchoolAI.com এটা করতে পারি, অথবা আমি এখানে লিখতে পারি। লক্ষ্য করেন, আমি যদি উপরে লিখে দিই SchoolAI.com, বিভিন্নভাবে লেখা যায় এটা, যেমন www.schoolai.com আমি অ্যাড্রেস বারে লিখলাম www.schoolai.com। এবার এন্টার প্রেস করলাম। এই যে দেখাচ্ছে, স্যার লক্ষ্য করেন চলে আসছে। এখানে সে তিনটা অপশন দেখাচ্ছে: ফর টিচার্স, ফর স্টুডেন্টস, ফর অ্যাডমিনস আর জয়েন স্পেস। আমি রিকোয়েস্ট, এখানে আর কি কি আছে স্যার একটু এক নজর দেখি না। দেখেন, ফ্রি ফর টিচার, হ্যাঁ, আরো এখানে অনেকগুলো দেখাচ্ছে। এআই পাওয়ার টিউটরস, লেসনস এন্ড অ্যাক্টিভিটিস, স্পেস, অনেক কিছু আছে স্যার, অনেক কিছু আছে। আপনি যদি দেখেন কত রকমের সুবিধা যে নেওয়া যাবে, সেটা শেষ করা যাবে না অল্প সময়ে বলি। তো আমরা স্যার যাচ্ছি মূলত আজকের যে ফোকাস, সেখানে যাচ্ছি। সেটা হলো আমরা জয়েন করব এজ এ টিচার। বলছিল ফ্রি ফর টিচার এজ এ রিকোয়েস্ট এন্ড ফ্রি ফর টিচার। এটাতে ক্লিক করলাম স্যার। ফ্রি ফর টিচার এই জায়গাটাতে ক্লিক করলাম। ক্লিক করে আমরা এগিয়ে গেলাম। দেখেন সামনে আমাদেরকে নিয়ে যাচ্ছে এমন একটা জায়গায়, সেটা হলো আপনাকে এখন সাইন ইন করা লাগবে। তো আমরা সাইন ইন করে ঢুকবো, কারণ আমরা যেহেতু এটার সুবিধাটা নিব, আমরা সাইন ইন করে ঢুকি, সেটাই ভালো হবে। সাইন ইন করি। লক্ষ্য করেন আমি আমার এটা দেখাই দিই। আমি কন্টিনিউ উইথ গুগল এটা দেখাই দিলাম, কন্টিনিউ উইথ গুগল। সে বলতেছে তোমার এটা দেখাও। আচ্ছা ঠিক আছে, আমি আমার ইমেলটা লিখতে বলতেছে। ঠিক আছে, আমি লিখলাম। লিখে দিলাম, আমার ইমেলটা লিখে দিলাম। স্যার ইমেলটা লিখে দিলাম। এবার নেক্সট, নিশ্চয়ই পাসওয়ার্ডটা চাবে। তারপর এখন আপনার ইমেলের পাসওয়ার্ডটা আপনি দিয়ে দেন, তাহলেই হবে। আমি আমার ইমেলের পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। আমার ইমেলের পাসওয়ার্ডটা দিলাম। ঠিক আছে, তারপর আমি নেক্সট ক্লিক করলাম। সে পাসওয়ার্ডটা সেভ করে নিবে কিনা, ডন্ট সেভ দিয়ে দিলাম। সেভ করা দরকার নেই পাসওয়ার্ড। স্যার লক্ষ্য করেন, এই যে SchoolAI প্রিপেয়ারিং ইউর কন্টেন্ট, SchoolAI তোমার কন্টেন্ট প্রস্তুত করতেছে। লক্ষ্য করেন স্যার, এখানে অনেকগুলো জিনিস আছে। আপনাদের ম্যানুয়ালে যেভাবে আছে আমি সেভাবে আগালাম। হ্যাঁ, লঞ্চপ্যাড, স্পেসেস, টুলস, অ্যাসিস্ট্যান্ট, কমিউনিটি নিউ,
আমি টুলসে ক্লিক করলাম স্যার, লক্ষ্য করেন টুলসে ক্লিক করলাম। টুলসে যখন ক্লিক করলাম, লুকিং ফর স্টুডেন্ট অ্যাক্টিভিটিস লাঞ্চ স্পেস, না দরকার নেই আমার এটা, আমি এখানে যাই। স্যার ওয়ার্কশিট, লেসন প্ল্যান, মাল্টিপল চয়েস কোশ্চেন, আপনি দেখান ইচ্ছা, যে কাজটা ইচ্ছা সেই কাজটাই করাতে পারেন তাকে দিয়ে। এবার আমরা স্যার আপনাদের ইয়েতে যেটা আছে ওয়ার্কশিট, মাল্টিপল চয়েস কোশ্চেন, মাল্টিপল চয়েস কোশ্চেনে কুইজ না মাল্টিপল ওয়ার্কশিটে একটা ক্লিক করলাম, দেখি কি দেয়। ওয়ার্কশিটে ক্লিক, ওয়ার্কশিটের পরে ওয়ার্কশিট ডিটেলস, গ্রেড, জেনারেট। আচ্ছা, আমি এটা করতে পারি। আমি দেখি একটা ওয়ার্কশিটে না গিয়ে লেসন প্ল্যান আগে করেছিলাম, মাল্টিপল চয়েস কোশ্চেনে দেখি কি দেয়। মাল্টিপল চয়েস, হ্যাঁ, তো এখানে কি করতে হবে স্যার? প্রথমত হচ্ছে আমাকে মাল্টিপল চয়েসের জন্য, হ্যাঁ, মাল্টিপল চয়েস কুইজ ডিটেল, আমি সাবজেক্ট এন্ড ডিটেলে লিখবো। দেখেন সাবজেক্ট এন্ড ডিটেল, এখানে লিখবো দ্য প্ল্যানেটস ইন আওয়ার সোলার সিস্টেম। না, আমি এটা লিখতে চাচ্ছি না, আমি আমারটা লিখতে চাচ্ছি। আপনাদের বই আছে কারক ও বিভক্তি, হ্যাঁ, আমি এখানে লিখলাম বাংলায়, যদি লিখি দেখি বাংলায় দেয় কিনা। বাংলায় লিখলাম, আমি এটা ঠিক করে নিলাম। বাংলা, বাংলা, বাংলাদেশ ল্যাঙ্গুয়েজ, বাংলায় লিখে দেখি বাংলা দেয় কিনা। বাংলা, আমি লিখলাম MAS, সমাস ও ইহার প্রকারভেদ, PROKARVED, সমাস ও ইহার প্রকারভেদ, এটা লিখলাম। এখন নাম্বার অফ কোশ্চেন্স, হ্যাঁ, এখানে 4টা আছে, 4টাই থাক। গ্রেড একটু সিলেক্ট করে দিই, গ্রেড আমি দিলাম 8ম শ্রেণী দিলাম, বা 7ম শ্রেণী দিলাম, একটা দিলেই হলো। এবার অ্যাড এ স্ট্যান্ডার্ড, স্ট্যান্ডার্ডটা অ্যাড করতে বলছে। গ্রেড আর জেনারেট, আর কিছু না দিলেও হবে। তারপরে হচ্ছে আমি কয়টা কোশ্চেন, এখানে যে 4টা কোশ্চেন আছে, থাক 4টা কোশ্চেন, আমি জেনারেটে ক্লিক করে দেখি কি আসে। চলেন স্যার জেনারেটে ক্লিক করি, অ্যাড স্ট্যান্ডার্ড, অ্যাড স্ট্যান্ডার্ড, কি স্ট্যান্ডার্ড দিব দেখি। এখানে কি বলছে অ্যাড স্ট্যান্ডার্ড, কি স্ট্যান্ডার্ড দিবা, দরকার নেই, আমি অ্যাড স্ট্যান্ডার্ড দিলাম না, অ্যাড স্ট্যান্ডার্ড বাদ, আমি এটা দিলাম জেনারেট। দেখি কি দেয় স্যার, লক্ষ্য করেন, দেখি তারা কি দেয় আমাদেরকে। হ্যাঁ দেখেন স্যার, সমাস ও ইহার প্রকারভেদ, বহু নির্বাচনী কুইজ, মানে প্রশ্নমালা, একটা মানে স্ট্যান্ডার্ড দেওয়া হয়নি বললে বোধহয় এই অবস্থা। হ্যাঁ, স্ট্যান্ডার্ড দেওয়া অলরাইটার, প্রম্পট লিখে দেওয়ার দরকার ছিল। আচ্ছা স্যার, আমরা আবার একটু ব্যাকে যাচ্ছি। আমরা একটা স্ট্যান্ডার্ড দিয়ে দেখি। সমাস ও ইহার প্রকারভেদ, সমাস ও ইহার প্রকারভেদ, নাম্বার অফ কোশ্চেন, ঠিক আছে। সিলেক্ট স্ট্যান্ডার্ড, গ্রেড সিলেক্ট, গ্রেড সিলেক্ট করলাম এবার 6ষ্ঠ, আর স্ট্যান্ডার্ড দিলাম, দেখি স্ট্যান্ডার্ড হচ্ছে গ্রেড লেভেল, আমি দিলাম 6ষ্ঠ শ্রেণী, 6ষ্ঠ দি লেভেল 6ষ্ঠ। তারপর স্ট্যান্ডার্ড একটু মেনটেন করতে বলছে, স্ট্যান্ডার্ড, কমন কোর ইংলিশ, আর্ট,
says common core mathematics common core ইংলিশের মধ্যে দিয়ে দিলাম আর স্ট্যান্ডার্ড দিলাম রিসেট দরকার নাই ওকে ঠিক আছে এটা দিলাম আর কিছু চাচ্ছে কিনা দেখি আর কিছু চাচ্ছেন না দরকার নেই আমি চলে গেলাম হচ্ছে আমার জায়গায় এবার জেনারেট করি আমার উইন্ডোজ 7 তো একটু ডিস্টার্ব করতেছে মনে হচ্ছে এই যে এবার আসছে স্যার দেখেন টান দিলেই সমস্যাটা করে দেখেন স্যার কোশ্চেন দিয়ে দিছে সে 8টা টোটাল 9টা 10টা এবং উত্তর চাবি দিয়ে রাখছে লক্ষ্য করেছেন স্যার সব দিয়ে রাখছে সে নিজেই তৈরি করেছে দিনাতি শব্দটি কোন সমস্যা কোন সমস্যা উদাহরণ মানে চমৎকার 10টি বহু নির্বাচনী প্রশ্ন স্যার দিয়ে রাখছে দেখছেন একেবারে আমার তৈরি করা লাগলো না নিজে তৈরি করে দিয়ে রেখেছে আমি এখান থেকে কপি করে জাস্ট নিয়ে যেতে পারি বা এটা ডাউনলোড করে নিতে পারি আমি লেখাগুলোকে সাজাতে পারি দেখেন স্যার লেখাগুলোকে এডিট করার সুযোগ সুবিধা এখানে দেওয়া হয়েছে ঠিক আছে তো আমি আরেকটা গেলাম আরেকটা পিছনে ব্যাক করলাম একটু আরেকটা যাই লক্ষ্য করেন স্যার এবার আমি হচ্ছে লেসন প্ল্যান দেখি একটা আমরা তখন দেখলাম মাল্টিপল চয়েস কোশ্চেন এবার একটা লেসন প্ল্যানে যাই আমি লেসন প্ল্যান স্যার গ্রেড চাচ্ছি আচ্ছা গ্রেড দিলাম তাকে লেসন প্ল্যান গ্রেড দিলাম 9 তারপর হচ্ছে টপিক আমি টপিক দিই সেট SET সেট এডিশনাল ডিটেল সেট ও তাহার প্রকার সেট ও ইহার প্রকার PROKAR সেট ও ইহার প্রকার এডিশনাল ডিটেলস তারপর হচ্ছে দিলাম স্ট্যান্ডার্ড অ্যাড স্ট্যান্ডার্ড দিলাম স্ট্যান্ডার্ড আমি স্ট্যান্ডার্ডটা হচ্ছে এবার অষ্টম শ্রেণী না নবম শ্রেণী দিয়েছিলাম নবম শ্রেণী দিই সাবজেক্ট দিই কমন ইংলিশের মতো দিই আর হচ্ছে স্ট্যান্ডার্ড সিলেক্ট করলে স্ট্যান্ডার্ড সিলেক্ট কমন কলেজ এন্ড ক্যারিয়ার রেডিনেস অ্যাঙ্কর স্ট্যান্ডার্ড ফর ল্যাঙ্গুয়েজ দিলাম একটা স্ট্যান্ডার্ড আচ্ছা এবার ওকে স্ট্যান্ডার্ডটা দিলাম থাক তারপর আমরা গেলাম ওইখানে জেনারেট লক্ষ্য করেন জেনারেট করি কি দেয় দেখি একটু ওয়েট করি এই যে স্যার লেসন প্ল্যান ইংলিশে দিয়েছে এই দেখেন সেটস এন্ড দেয়ার টাইপস বাংলা এটাকে ইংলিশ করে নিয়েছে সে এই যে লেসন প্ল্যান ইংলিশে সে দিয়েছে হ্যাঁ এই এখন বাংলায় দিয়ে দেখেন অথবা লিখে শেষে দেন বাংলা দেখেন হয়তো দিবে এই লেসন প্ল্যানটা সে দিয়েছে তো এইভাবে আমরা স্যার যা ইচ্ছে করি তাই পেতে পারি যদি আমরা চাই আরো যদি আপনি এখানে কি আছে দেখি ক্রিয়েট শেয়ার এক্সপার্ট ক্রিয়েট লার্ন এনিথিং এক্সিট মাল্টিপল চয়েস মানে কি কি ক্রিয়েট করতে চাই সেটা দিয়েছেন ঠিক আছে আমি আবার পিছনে গেলাম পিছনে গিয়ে দেখে গিয়ে আবার যাচ্ছে অন্য কোনো একটা ডকুমেন্ট টেক্সট লেভেলার রুব্রিক আচ্ছা আমি একটা রুব্রিক দিয়ে দেখি কি বলে রুব্রিক একটা রুব্রিক ক্রিয়েট করি দেখি সে কি দেয় পাওয়ার সেট অ্যাসাইনমেন্ট রুব্রিক এটাই দিলাম স্যার পাওয়ার সেট অ্যাসাইনমেন্ট রুব্রিক হ্যাঁ রুব্রিক ডকুমেন্ট টাইটেল সে দিয়ে রাখছে পাওয়ার সেট অ্যাসাইনমেন্ট রুব্রিক ঠিক আছে আমি জেনারেট দিলাম
সে রুব্রিক আনটাইটেল রুব্রিক বলতেছে আমি টাইটেল দিয়ে দিতে পারি আমি এখানে টাইটেলটা দিয়ে দিতে পারি স্যার এই জায়গাটায় টাইটেলটা লিখে দিতে পারি যেমন আমি টাইটেল লিখে দিলাম আমি যদি লিখে দিই কথার কথা আইসিটির একটা ক্যানভা আইসিটিতে ক্যানভা তৈরি করতে দিয়ে কি লিখতে পারি আচ্ছা এটা কিছু লিখি যেমন ধরুন স্যার আমি ম্যাথমেটিক্স আচ্ছা ম্যাথে লিখি SET সেট আগে লিখে দিই সেট পূর্বে লিখে দিই গণিতের সেট GONITER গণিতের সেট আচ্ছা গ্রেড লিখলাম গ্রেড লিখি ষষ্ঠ শ্রেণী দিই স্যার সপ্তম শ্রেণী দিই এবার গ্রেড সপ্তম অ্যাসাইনমেন্ট টাইটেল এন্ড অফ দি সেমিস্টার বুক রিপোর্ট না অ্যাসাইনমেন্ট টাইটেল সেট ও ইহার প্রকার PROKAR সেট ও ইহার প্রকার দেখি কি লিখে অ্যাসাইনমেন্ট টাইটেল write and present a book report on novel আমি দিব SONG সংক্ষিপ্ত KKHIPTO সংক্ষিপ্ত বর্ণনা BORRNONA additional information book report must be minimum of সংক্ষিপ্ত বর্ণনা এক পিস PRRISSTHA এক পৃষ্ঠা TRO এক পৃষ্ঠা মাত্র দিলাম তারপর স্ট্যান্ডার্ড হচ্ছে 7 সপ্তম শ্রেণী স্ট্যান্ডার্ড দিই স্ট্যান্ডার্ড হচ্ছে 7 আর সাবজেক্ট হচ্ছে ম্যাথমেটিক্স আর এটা কি জিওমেট্রি রিলেশন স্ট্যান্ডার্ড ফর ম্যাথমেটিক্স প্র্যাকটিস দিলাম একটা কিছু আচ্ছা এটা দিলাম এবার জেনারেট দেখি কি দেয় লক্ষ্য করেন এই যে ভালো সৌন্দর্য ফাইন স্যারা লক্ষ্য করেন সেট ও ইহার প্রকার মূল্যায়ন রুব্রিক চমৎকার দিয়ে রাখছে মূল্যায়ন মানদণ্ড চমৎকার ভালো সন্তোষজনক উন্নতির প্রয়োজন সেটের কি সেট ও ইহার প্রকারের সঠিক বিস্তারিত বর্ণনা উদাহরণ সহ ব্যাখ্যা সেট ও ইহার প্রকারের সঠিক বর্ণনা কিছু উদাহরণ মানে রুব্রিক গুলো দিয়েছেন চমৎকার শিক্ষার্থী উৎসাহিত করা হবে যেন তাদের কাজের উপর ফিডব্যাক প্রদান করে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে উন্নতি করে চমৎকার স্যার এই দেখেন রুব্রিক আপনার ইচ্ছা করলে কতগুলো রুব্রিক মানে কি কতগুলো বৈশিষ্ট্য দিয়ে তাদেরকে বলা তোমরা এটা করলে এই পরিমাণ হবে ওইটা করলে এই পরিমাণ হবে এত পাইবে ওইটা করলে অত পাইবে ওইটা করলে অত পাইবে এই পরিমাণ করলে পুরো নাম্বার পাইবে এরকম একটা জিনিস চমৎকার ফাইন ধন্যবাদ school.ai.com কে একেবারে আমাদের বাংলায় দিয়েছে স্যার তো আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি স্যার কষ্ট করে পুরোটা দেখার জন্য আমার ল্যাঙ্গুয়েজটা হয়তো ভালো হয়নি কারণ কম্পিউটারটা অনেক পুরাতন 1-2 নাম্বার হচ্ছে
যে প্রথম আসলে আমি টেস্ট করতেছি, আপনারা জাস্ট দেখে নিয়েন স্যার। তো আমরা এতক্ষণ কি করলাম স্যার বলেন তো? আমরা এই এখন রুব্রিক তৈরি করলাম, ঠিক তার পূর্বে তৈরি করেছিলাম সেটের উপর একটা লেসন প্ল্যান, তার পূর্বে তৈরি করেছিলাম সেটের উপর মাল্টিপল চয়েস, না মাল্টিপল চয়েস কোশ্চেন, তবে সেটের উপর না, সেটা ছিল সমাসের উপর। তো এইভাবে আমরা কিন্তু করেছিলাম। ধন্যবাদ স্যার, আপনারা এইভাবে তৈরি করে নিয়ে আপনাদের ক্লাসরুমে কাজে লাগাতে পারেন। ধন্যবাদ সবাইকে। আমরা এখন বের হয়ে যাচ্ছি। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।